অনেকক্ষণ ধরে আমরা সবাই মিলে বিষয়ে আলোচনা করছি। এই জন্য করছি যে এটার থেকে সরে যাওয়ার কোনো উপায় আমাদের নাই। অধ্যাপক মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার কথা ভাবছেন। বৃহস্পতিবার ২২ মে সন্ধ্যায় তার বাসভবনে জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এই মনোভাব প্রকাশ করেন। নাহিদ ইসলাম জানান, অধ্যাপক ইউনূস দেশের বর্তমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে গণ অভ্যুত্থানের পর তাকে যে পরিবর্তনের জন্য আনা হয়েছিল, বর্তমান আন্দোলন এবং তাকে জিম্মি করার পরিস্থিতির কারণে তিনি সেভাবে কাজ করতে পারছেন না। রাজনৈতিক দলগুলো যদি একটি অভিন্ন জায়গায় না পৌঁছায়, তাহলে তার পক্ষে কাজ করা কঠিন। নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে অনুরোধ করেছেন। তিনি বলেছেন যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জাতীয় নিরাপত্তা এবং দেশের ভবিষ্যৎ বিবেচনা করে অধ্যাপক ইউনূসকে শক্ত থাকতে হবে এবং সব দলকে নিয়ে ঐক্যের জায়গায় থাকতে হবে। অধ্যাপক ইউনূস নাহিদ ইসলামকে জানিয়েছেন যে তিনি পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন। তার মনে হয়েছে বর্তমান পরিস্থিতিতে তিনি কাজ করতে পারবেন না। রাজনৈতিক দলগুলো যদি তার পদত্যাগ চায় বা তাকে আস্থার জায়গা না দেয়, তাহলে তার থাকার কোনো কারণ নেই বলেও তিনি উল্লেখ করেছেন। উল্লেখ্য, একই দিনে বিএনপি অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এর পদত্যাগ বা অব্যাহতি দাবি করেছে। এর প্রতিক্রিয়ায় এনসিপির এক শীর্ষ নেতা তিনজন উপদেষ্টাকে অধ্যাপক আসিফ নজরুল, সালেহুদ্দিন আহমেদ এবং ওয়াহিদ উদ্দিন মাহমুদ বিএনপির মুখপাত্র আখ্যায়িত করে তাদের পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন যদি সংস্কার সুপারিশ বাস্তবায়িত না হয়। এরই মধ্যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম একটি ফেসবুক স্ট্যাটাসে তার পূর্বের বিভাজনমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। কোনো রকমের দূরভিসন্ধি নেই, জিনিসটা পরিষ্কার। আমরা ওনাদেরকে কষ্ট দিয়েছি এই জন্য, যেহেতু আমরা সব জিনিস জানি না, আপনারা জানেন। আপনারা অভিজ্ঞ মানুষকে নিয়ে বসেন, আমাদের দরকারগুলো বলে দেন। তাদেরও ভুলভ্রান্তি হতে পারে, বলুন এটা কী বলছি, এটা বাজে কথা, ওটা বাদ দেবো, সবাই মিলে বাদ দিলাম, অসুবিধা নেই তো। ওনারা তো এমন জিনিস না দিয়ে দিচ্ছে আমাদের স্বাক্ষর করে দিতে হবে, এমন তো না। ওনারা দিচ্ছেন বিবেচনার জন্য, বিবেচনা করে এটাকে যেভাবে চাই আমরা সেভাবে করতে পারবো। তো শেষ কথাটি হলো, এটার থেকে আমাদের মুক্তি নাই, আমাদেরকে করতে হবে। এটার থেকে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা আমাদের কাছে নাই। এটাই আপনাদের কাছে আবেদন, আপনারা পারবেন, একটু মনোযোগটা দিতে হবে। আমাদের অনেক ভুলভ্রান্তি হবে, আয়োজনে ভুলভ্রান্তি হবে, এটা একটু সহ্য করবেন, কিন্তু কাজটা করে ফেলতে হবে। তো সবাইকে ধন্যবাদ আজকে।